আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো কেক। 2টা ডিম নিয়েছি, তার জন্য 2টো ডিমই ফাটিয়ে নিচ্ছি। খুব সাবধানে ফাটাতে হবে, কুসুম যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে ফর্ম হবে না। দেখো, আমি খুব সাবধানে ফাটিয়ে নিচ্ছি। এখন কুসুমগুলো তুলে নেব। সাদা অংশটা আলাদা আলাদা করব আর কুসুমটা আলাদা আলাদা করব। করে ইলেকট্রিক হ্যান্ড গিটার দিয়ে আমি ফর্মটা তৈরি করে নেব। দেখো, আমি একটা দিয়ে করতে যাচ্ছিলাম, হচ্ছিল না। তারপরে 2টো দিয়ে করলাম। অনেক সুন্দর একটা ফর্ম হয়ে আসবে। 5 মিনিটের মধ্যেই করলেই হয়ে যাবে। দেখো কত ফর্ম হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এবারে আমি অল্প অল্প চিনি দেব। 1 কাপের একটু কম চিনি নিয়েছি। এই চিনিটা আমি অল্প অল্প করে দেব আর ফর্মটা তৈরি করব, তাহলে চিনিটা গলে যাবে। দেখো কত সুন্দর ফর্ম হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আবার এক গাদি বেশি করা যাবে না, তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমি কুসুম 2টোই দিয়ে দেব, দিয়ে আবারও ফর্ম করে নেব। কুসুমটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে। দেখো, এই তো হয়ে গেল আমার ফর্মটা। আমি এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা অল্প একটু চেলে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেব। এতে দিয়ে দিলাম। ধাপে ধাপে দিতে হবে আর একদিকে ঘোরাতে হবে। একদিকে ঘোরালে তাহলে ভালো হবে। দিয়ে দিলাম বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। দিয়ে আবারও চেলে নিচ্ছি। চেলে নিবা তোমরা, চেলে নিলে কোনো দলা দলা ভাব থাকবে না। এই তো আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে আবারও আমি মিক্স করে নেব। খুব সাবধানে সাবধানে করতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। আর একটু দিয়ে দিলাম লবণ, মিষ্টি ব্যালেন্স রাখার জন্য। এরপরে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নেব। তেল দিয়ে বেশিক্ষণ মিশানো যাবে না। তো দেখো, আমি মিক্স করে নিয়েছি খুব সুন্দর করে। তোমাদের কাছে প্যাচুলার থাকলে সেটা দিয়েও করতে পারো। এবার একটা কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতরে আমি ঢেলে নেব। দেখো, একটা কাগজে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে তলানিতে লেগে ধরবে না। এই তো হয়ে গেল। হালকা একটু ট্যাপ করে নিবা, তাহলে বাবলসগুলো থাকবে না। আমি উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিটের মতো ব্রেক করে নেব। 30 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলে গেছে। একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি কীরকম হয়েছে, ভিতরে তা ক্লিন উঠেছে। দেখো কি স্পঞ্জি হয়েছে, একদম সফট, অনেক সুন্দর না? তোমাদের একটু কেটে দেখাই। ভিতরে দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। এরকম কেক বাইরে থেকে কিনে না খেয়ে তোমরা বাসায় তৈরি করে খাবা, অনেক স্বাস্থ্যকর হবে খাবারটা। এই তো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।